শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব অত্যন্ত ব্যবস্থা করে দাও আল্লাহ। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া উনাকে তুমি সুস্থ জীবন দান করে দাও আল্লাহ। উনি বাংলাদেশের মানুষের আল্লাহ বেগম খালেদা জিয়াকে আল্লাহ তুমি সুস্থ জীবন দান করেছেন আল্লাহ। আল্লাহ তোমাকে তুমি জান্নাতুল শান্নাত আঠাশান ওয়ার্ড জেলার বিপ্লবী সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব সংক্ষেপে একটু বলতে হয় বলি, সরকার এই লুটপাটের সরকার, এই ভোট চুরি সরকার, এই গণতন্ত্র হত্যাকারী সরকার আমলে আপনারা বিএনপি তথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নের জন্য রাজপথে নেমেছিলেন না? এই আওয়ামী রক্তচক্ষু উপেক্ষা করে, এই আওয়ামী পুলিশ লীগের রক্তচক্ষু উপেক্ষা করে আপনারা রাজপথে কর্মসূচি সফল করেছেন না? আজকে আপনাদের ওই রাজপথে কর্মসূচি সফল করার জন্য শেখ হাসিনার চেয়ার কিন্তু নড়বড় হয়ে গিয়েছিল। তার চেয়ার কিন্তু নড়বড় হয়ে এমন হয়েছিল যেতে ধাক্কা দিলেই পড়ে যায়। এই যে ধাক্কা দিলে পড়ে যায়, এইটা তৈরি করেছেন এই আপনারা, এই ভিত্তিটা তৈরি করেছেন আপনারা, ঠিক না? ঢাকা মহানগর দক্ষিণ কাজ করেছে না? এই আন্দোলনের দাবি কি ছিল? কোটা সংস্কার আন্দোলন ছিল না? কোটা হায়না সরকার থাবা মেরে এই আন্দোলনকে প্রায় থমকে দিয়েছিল। ঠিক সেই মুহূর্তে দেশের কান্ডারি ভূমিকায় অবতীর্ণ হয়ে ছাত্র আন্দোলনকে ছাত্র জনতার আন্দোলন দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এবং তারই ধারাবাহিকতা সরকার এই সরকারের পতন হয়েছে এবং শেখ হাসিনা পালিয়ে গেছে। আপনারা নেতা কর্মী, আওয়ামী লীগের নেতা কর্মীকে রেখে শেখ হাসিনা পালিয়ে গিয়েছেন, কিন্তু আমাদের নেত্রী পালাননি। অত্যাচার করা হয়েছে, উপরে যে অত্যাচার করা হয়েছে এর চেয়ে বেশি কারো উপর অত্যাচার নির্যাতন করা হয়নি। তারপরও দেশের কথা ভেবে, জনগণের কথা ভেবে তিনি কিন্তু দেশ ছেড়ে যাননি। এতদিন আমরা বলেছি, এখন তো আমরা সরকারে নয়, এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যম দিয়ে যে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, কখনো তিনি ক্রেডিট নিতে চাননি, ক্রেডিট দিয়েছেন জনগণের মাঝে। জনগণই চালিকা শক্তি, জনগণই জাতীয়তাবাদ, যত জনগণই জাতীয়তাবাদী দল বিএনপি। এই সরকার একটা যে নির্বাচনকালীন সরকার বলেন, আন্দোলনের সরকার বলেন, যে সরকারই বলেন না কেন, উপদেষ্টা মন্ডলীর সরকার বলেন, ডক্টর ইউনূস সরকার বলেন, যে সরকারই বলেন না কেন, একটা জনগণের মাধ্যম দিয়ে স্বৈরাচারের পতন ঘটার পরে একটা সরকার গঠন হয়েছে।
সেই সরকার যে টিম গঠন করেছে, নিরপেক্ষ টিম, রিপোর্ট দিয়েছেন খুনি হাসিনা বাংলাদেশের গুম খুনের সাথে সরাসরি জড়িত। এটা কিন্তু আমাদের কথা নয়, এটা বিএনপির কথা নয়, এটা বাংলাদেশের মানুষের কথা। তাই বাংলাদেশের মানুষের যদি কথা হয়, বাংলাদেশের মানুষ দিয়ে, বাংলাদেশের মানুষকে দিয়ে বাংলাদেশ, বাংলাদেশের মাটি দিয়ে বাংলাদেশ। এই বাংলাদেশের মাটিতে আমরা যুব সমাজ বলতে চাই, হাসিনার বিচার হোক, হাসিনার বিচার হোক, হাসিনার ফাঁসি হোক। একে লালন পালন করত এই ভারত, রয়ের মাধ্যম দিয়ে বাংলাদেশের যুব সমাজকে ধ্বংস করত। এই ভারত বাংলাদেশের সীমান্তে ফেন্সিডিলের ব্যবসা বসিয়েছে, বাংলাদেশের মানুষকে নেশাগ্রস্ত করতে চায়। এই ভারত বাংলাদেশে অশ্লীল চ্যানেল চালিয়ে সিরিয়াল দেখাতে চায়। সিরিয়াল দেখালে কি হবে জানেন? রাত্রে 11টা থেকে 12টা পর্যন্ত আমার ওয়াইফ সিরিয়াল দেখবে, সকালবেলা আমার বাচ্চা স্কুলে যেতে পারবে না, আমার ওয়াইফ ঘুম থেকে উঠা দিতে পারবে না, এবং আমাকে ওই সিরিয়ালের বিরুদ্ধে ভিতরে নেশাগ্রস্ত করে ফেলবে। আমি সকালবেলা ঘুম থেকে উঠতে পারবো না, অফিস করতে পারবো না। আমার বাচ্চাকে এটা দেখিয়ে দেখিয়ে আমার বাচ্চাকে স্কুলে যাওয়া থেকে বিরত রাখবে। এটাই ভারতের আগ্রাসন। ভারত বিভিন্ন কলে কৌশলে ফলে ফলে করছি ঢাকা মনে বলিষ্ঠ নেতৃত্বে স্বৈরাচারী হাসিনা সরকারের পতন হয়। স্বৈরাচারের পতনের ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের 28 নং ওয়ার্ড যুব দলের প্রতিটি প্রোগ্রামে আমরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিলাম এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে ওয়ার্ড যুব দলকে শক্তিশালী করার লক্ষ্যে আজকে আমাদের মাঝে প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে ছুটে যাচ্ছেন আমাদের মহানগরের নেতৃবৃন্দ। ওনাদের জন্য, ওনাদের পরিশ্রমের জন্য আমরা সকলে করতালির মাধ্যমে অভিবাদন জানাতে। আগামীতেও ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের নির্দেশে 28 নং ওয়ার্ড যুব দল অক্ষরে অক্ষরে নির্দেশ পালন করবে। দীর্ঘ 17 বছর পর এই 28 নং ওয়ার্ড যুব দলে একটি কর্মী সভা হচ্ছে। বিগত 17 বছর পূর্বে ঠিক এই পাশে শেয়াজুন স্কুলের ভিতরে একটি ইফতার মাহফিল হয়েছিল। সেই ইফতার মাহফিল উপস্থিত ছিলেন আমাদের পিন্টু ভাই, আমাদের মরহুম নাসিরুদ্দিন আহমেদ পিন্টু ভাই। সেটা ছিল ওনার এই এলাকার সর্বশেষ আশা। আমরা ওনাকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। সভাটি হয় 2006 ইফতার মাহফিলটা 2006 সালের। বাদল ভাই সেটার ছিলেন। তারপর থেকে এই স্কুলে একের পর এক নির্বাচন, দিনের ভোট, রাতের ভোটে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই স্কুলের আপনার এই ওয়ার্ডের যুবলীগ ছাত্রলীগ যারা ছিল তারা সকলেই প্রতিটি নির্বাচনের সময় ভোট কেন্দ্রের বাধা সৃষ্টি করেছে। আচ্ছা, ঠিক আছে, আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি এবং তার সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের চকবাজার থানা যুব দলের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম ভাই আমাদের মাঝে বক্তৃতা যাওয়ার জন্য অনুরোধ করা হলো। পূর্ণ, কারণ ইতিমধ্যে বাংলাদেশের যে হলুদ সাংবাদিকতা যারা সব সময় বিএনপির পিছনে লেগে থাকে, বিএনপির দোষ ত্রুটি খুঁজে বের করে অন্যরা পুকুর চুরি করলে, ডাকাতি করলেও তারা সেটা চোখে দেখে না। শুধু আমাদের দোষ ত্রুটি খুঁজে বের করার জন্যই মনে হয় এই সাংবাদিকতার সৃষ্টি হয়েছে। তাই আপনাদেরকে বলবো, সেই জন্য আমাদেরকে অত্যন্ত সতর্ক হতে হবে। যারা আমাদের সারাক্ষণ দোষ ত্রুটি খুঁজে
বেড়ায় তারা যেন দোষটি খুঁজে বের করতে না পারে, সেজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমি এখানে অনেক তরুণদেরকে দেখতে পাচ্ছি, আমি একটু প্রশ্ন রাখতে চাই, এখানে কারা কারা স্কুল কলেজে পড়াশোনা করেন? এখন একটু হাত তুলেন তো, যারা স্কুলে কলেজে পড়াশোনা করেন তারা হাত তুলেন। স্কুল কলেজে যারা পড়াশোনা করেন, ধন্যবাদ, অনেকেই আছেন। আপনাদেরকে বলবো, যারা স্কুল কলেজে পড়াশোনা করেন, আপনাদের বয়সে, আপনাদের চেয়ে কম বয়সে কেন আমরা বাংলাদেশের ক্ষণজন্মা এক মহাপুরুষ শহীদ